পদ্মা নদীর হরিরামপুরের দৃশ্যে ইউনিয়নের যে পদ্মা নদী, এই পদ্মা নদীর দিয়ে কিন্তু বিশাল বড় একটি জাহাজ যাচ্ছে। সেই জাহাজে হয়তো কি ভর্তি আমরা জানি না, স্রোতের বিপরীতে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে, প্রচন্ড স্রোত, তার বিপরীতে কিন্তু জাহাজটি যাচ্ছে খুবই ধীর গতিতে। পানিও কিন্তু বেশ পানি বেড়েছে। একটু সামনে যদি যাই, বন্ধুরা দেখতেই পাচ্ছেন পদ্মা নদীর যখন পানি বাড়ছে, পানি বাড়ার সাথে সাথে কিন্তু স্রোত, প্রচণ্ড স্রোত বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় বলগেটগুলো কিন্তু এই নদীর পাড়ে আনা হয়েছে। চমৎকার একটি বিকাল, চমৎকার একটি দৃশ্য কিন্তু আমরা এই হরিরামপুরের পদ্মা নদীর পাড়ে ধরুশিরা দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত, প্রচণ্ড স্রোতের বিপরীতে কিন্তু জাহাজটি যাচ্ছে। অনেক কষ্ট হচ্ছে এবং বিকালবেলা অনেক মানুষ আসে কিন্তু এই নদীটি দেখার জন্য। আমি যদি আপনাদের ঘুরে ঘুরে দেখাই, কাকা বাতাস খাইতে আইছেন নাকি? বাসা কোন জায়গা আপনার? ভাঙছে নাকি তুই একবার পদ্মা নদীতে? ওই বাড়িঘর ভাঙছে নাকি তুই একবার? বাড়িঘর ভাঙে নাই না, দেখতে আসছেন। পানি কমছে নাকি আজকে? ও, পানি বাড়ে নাই আর কি নতুন করে। আসলে অপূর্ব চমৎকার দেখতে এই বিকালবেলার ভিউটা। বন্ধুরা বিশাল বড় এক পদ্মা নদী, এই পদ্মা নদীতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত, যেন যেদিকে তাকানো যায় শুধু পানি আর পানি। খুবই ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, আসলে যদি আসেন আপনারা দেখতে পাবেন যে খুবই সুন্দর একটি জায়গা হরিরামপুরের পদ্মা নদীর পাড় ধনুশিরা ঘাট। বিকেলবেলা তো, শেষ বিকেলটা খুবই সুন্দর, খুবই চমৎকার একটি জায়গা। বাতাস সবচাইতে বড় গুণ হচ্ছে এখানকার ঠান্ডা বাতাস আপনাকে মুগ্ধ করবে। চারদিকে যখন গরমে মানুষ হাঁসফাঁস একদম অস্থির, তখন কিন্তু এই হরিরামপুরের পদ্মা নদীতে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস। দেখেন ওই গাছের কিছু ছিল, গাছগাছালি, সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তুলছে, বাতাস বয়ে যাচ্ছে এই পদ্মা নদীর পাশ দিয়ে। আসলেই চমৎকার, খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর একটি জায়গা। বন্ধুরা আপনারা ঘুরে আসতে পারেন হরিরামপুরের পদ্মা নদী থেকে, পাড় থেকে। কিছু পর্যটন, কিছু মানুষও আসে প্রতিদিন বিকালবেলা এখানে ঘোরার জন্য। আসলেই খুবই দারুণ একটি জায়গা, দেখলে মনটা ভরে যায়। আকাশ এবং নদী যেন একাকার মিশে গেছে দুটো জিনিস, এমন একটি সৌন্দর্য।